প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 97 পৃষ্ঠার যে ছক, তো 97 পৃষ্ঠায় এখানে মোট 4টি ছবি রয়েছে। এই 4টি ছবি দেখে 4টি ছবি বুঝে এখানে আমার উপলব্ধি ছকটি পূরণ করতে হবে। তো এখানে এটা হচ্ছে 98 পৃষ্ঠায় 98 পৃষ্ঠায় এখানে আমার উপলব্ধির নামের ছকটি পূরণ করতে হবে। এখানে ছক রয়েছে, এই ছকটির উত্তর এখানে দিয়েছে। এই যে আমার উপলব্ধি, তো আমার উপলব্ধি এই ছকটির উত্তর এখানে রয়েছে। এই যে তোমরা ভিডিওটা থামিয়ে এখান থেকে উত্তর সংগ্রহ করে নাও। এখানে প্রথম ছবির ক্ষেত্রে আমরা যে মতামত পেয়েছি, মতামত সঠিক নাকি ভুল, মতামতের কারণ হিসেবে আমরা তা মনে করি। ঠিক আছে, তো এখানে প্রথম অপশন, ছবিটিতে একটি 9 আছে, সঠিক দৃষ্টিভঙ্গি। 2 নম্বর, ছবিটিতে একটি 6 আছে, সঠিক দৃষ্টিভঙ্গি। 3, ছবিটিতে একটি জি আছে, এটা ভুল এবং এর কারণ দৃষ্টিভঙ্গি। এরপর দ্বিতীয় ছবির ক্ষেত্রে প্রথমে ছবিটিতে একটি শেপ আছে, এটা ভুল। এর কারণ গভীরভাবে পর্যবেক্ষণ না করা। 2 নম্বর, ছবিটিতে দুটো মানুষের মুখোমুখি ছবি আছে, সঠিক। ছবিটির সাদা অংশে গভীরভাবে দেখা। 3 নম্বর, ছবিটিতে দুটি দাবার গুটি বিপরীতমুখী হয়ে আছে, সঠিক। গভীরভাবে পর্যবেক্ষণ। তারপরে তৃতীয় ছবির ক্ষেত্রে একটি গাছ, দুটি পাখি ও গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ছে, এটা সঠিক এবং এর কারণ স্বাভাবিক দৃষ্টিকোণ। এরপরে 2 নম্বর, একটি পাহাড় ও একটি গাছ দেখা যায়, এটা ভুল এবং দৃষ্টি ভ্রমের কারণে। এরপরে দুটি পাখি একটি গাছ ও মুখোমুখি তাকিয়ে আছে বাঘ ও গরিলা, এটা সঠিক গভীর মনোযোগের সাথে পর্যবেক্ষণ। এরপরে 4 নম্বর ছবির ক্ষেত্রে প্রথম আছে, ছবিতে একজন মানুষ দেখা যাচ্ছে, এটা ভুল। এর কারণ সাধারণ দৃষ্টিভঙ্গি। এরপরে ছবিতে একজন মানুষ স্যাক্সোফোন বাজাতে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই স্যাক্সোফোন আছে একটি বাদ্যযন্ত্র, মানে এই যে গান গাওয়ার সময় যে বাদ্যযন্ত্র বাজাই তার একটি যন্ত্র আছে স্যাক্সোফোন। ঠিক আছে, তো স্যাক্সোফোন এটা সঠিক মনোযোগী দৃষ্টিকোণ। এরপরে ছবিতে একজন মানুষ স্যাক্সোফোন বাজাচ্ছে এবং একটি নারীর মুখ তাকিয়ে আছে, এটা সঠিক সৃজনশীল মস্তিষ্কের দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আছে তোমাদের 97 পৃষ্ঠার ছকের উত্তর। এরপরে 99 পৃষ্ঠা এবং 8 ছক রয়েছে, এটা হচ্ছে 100 পৃষ্ঠায়। 100 পৃষ্ঠায় ছক রয়েছে কি, আমার ভালো লাগা ও প্রত্যাশা প্রকাশের অভিজ্ঞতা। এখানে এই ছকের উত্তর এই যে এই ছকটায় 3টা অপশন ছকে 3টে ঘর, এই 3টে ঘরের উত্তর হচ্ছে এইটা। এই যে যাদের সাথে কথা বলেছি, অভিজ্ঞতা, অনুভূতি এবং চিন্তা। তো বন্ধুরা, এখানে 3টে ঘর রয়েছে উপরে ছকে, 3টে ঘরে 3টে অপশন, মানে 3 জনের নাম এবং তাদের অভিজ্ঞতা, অনুভূতি এবং চিন্তা লিখতে হবে। তো দেখো, প্রথমে বড় ভাই, আপনার নিয়মানুবর্তিতা খুবই সুন্দর, যা আমার ভালো লাগে। তারপরে আপনার মতো কাজ করার ইচ্ছা, আপনার মতো সচেতন হব। ঠিক আছে, তারপরে শিক্ষক কি, স্যার আপনার পড়ানোর মাধ্যমটা খুব সুন্দর, অনায়াসে পড়া রপ্ত হয়, আমার নিকট সবচেয়ে সহজ মনে হয়। অনুভূতি খুব ভালো, চিন্তা আমিও ভালো শিক্ষক হব। তারপরে করিম মামা, তোমাদের ইচ্ছা হলে অন্য নাম দিয়েও সমস্যা নেই। কি, মামা তোমার দৈনন্দিন কঠোর পরিশ্রম আমাকে অনুপ্রেরণা যোগায়। তারপরে কি, অনুভূতি আছে অনেক পরিশ্রম করতে হবে,
চিন্তা নিজ কর্মে আমি কঠোর পরিশ্রমী হব। তো বন্ধুরা, এই ছিল 120টা শখের উত্তর। 120টা এবং 101 পৃষ্ঠা মিলিয়ে, এই যে 100 পৃষ্ঠা এবং 101 পৃষ্ঠা মিলিয়ে এই শখের উত্তর আসছে এইটা। তো এখানে তোমরা চাইলে এই যে অভিজ্ঞতা, অনুভূতি এগুলো অন্যটাও দিতে পারো, সমস্যা নেই। এখানে তোমাদের তোমাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকে তোমরা পূরণ করবা। আমারটা দেখে না দেখলেও চলবে। আর ভালো হয় তোমরা নিজেরা পূরণ করলে ভালো হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরের ভিডিওতে পরের পৃষ্ঠাগুলো শখ দেওয়া হবে। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।